কি ব্যাপার ভাইয়া, তোর রাস্তাতে লেট হলো যাই। আপা আমারে সবকিছু বুঝিয়ে বলছে। কি বুঝে বলছি? বলছে যে বাড়ির চতুর্দিক দিয়ে খুব সুন্দর করে লাইটিং করতে হবে, কোনো জায়গা যাতে বাদ না পড়ে। চতুর্দিক থেকে লাইটিং করার প্রশ্নই আসে না, শুধু সামনে কয়েকটা মরিচাবাতি ঝুলাই দিবেন। পুরো বাড়ি ধরে যদি লাইটিং না করা হয় তাহলে বিয়ে বাড়ি বলে মনে হয়? না, আমি যেটা বলছি সেটাই ফাইনাল, এটা নিয়ে আর কথা বাড়াও না। আমার 20 টাকাই ভাড়া। কি আর কি? এই এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছেন কেন? কি আপনি? এই সরেন, এই ক্যামেরা সরেন। কে আপনি? এই সামনে বিয়ে আপনার না, আপনার বিয়ার যত ছবি এবং যত ভিডিও সবকিছু করার দায়িত্ব এখন আমার বুক দিচ্ছে আপনার বোন দিয়া। আপনাকে দিয়া বুক করছে? ইয়া কি এটা? মাই ওয়ার্কিং প্রুফ। পোর্টফোলিও? ইয়েস। এরপর থেকে যা যা হবে সব আমি বাজেট করব, সেটাই ফাইনাল। দুলা ভাই, কি আপুকে দেখিস না চোখে? আমরা যেই আয়োজন করতে যাই ও এসে সব কিছু উল্টে দেয়। আমরা বড় করে করতে চাই, ভাইয়া এসে সব ছোট ছোট করে করবে। একটা মাত্র ভাই, বিয়ের আয়োজন ছোট করে করলে হয়? তোমার বিয়ের আয়োজন দেখে তো আমার ইচ্ছা করতেছে আরেকটা বিয়ে করে ফেলা। কি বলো তুমি? তুই ওনাকে বুক করছিস? হ্যাঁ আপু। অনেক দূর থেকে জার্নি করে এসছো, হাত মুখ ধুয়ে নাস্তা শেষ। আম্মা, ওই বিয়ার খাওয়ার হিসাবটা শেষ করে তারপর খেতে বসবো। ভাইমের বউবাত শেষ করে তারপর ডায়েটে যাবো। শ্বশুর বাড়িতে এসে আমি এসব ডায়েট ফাইট করতে পারবো। ডায়েট করার কোনো প্রয়োজন নেই দুলা ভাই। আচ্ছা বলেন, কি কি থাকতে পারে খাবারে? সাদির খাওন তো গরুর মাংস, মুরগির মাংস, কাচ্চির মাংস, কাচ্চি, রানী, সবজি, বুটের ডাল। শুধু গরুর কাচ্চি হবে, ব্যাস ঝামেলা শেষ। রোস্ট কিন্তু করতে হবে, নাহলে কিন্তু মান সম্মান থাকবে না। আচ্ছা ঠিক আছে, অল্প করে রোজ থাকবে। খাবার দাবার কোনো সারাই দেওয়া যাবে না। রোস্ট, কাচ্চি, পাক্কি সব হবে। আর টিকিয়া থাকবে না ভাইয়া? টিকা পিকা থাকবে না, টিকা খেলে ক্যান্সার হয়। খাবারের পর দই, জর্দা, ফিরনি এটা কিন্তু দিতে হবে। কম খরচ কোনটা? হ্যাঁ, ব্যাগটা সেমই, মানে কাছাকাছি আর কি। আচ্ছা ঠিক আছে, জর্দা ধরেন। জর্দার পরে দইটা খেয়ে যে উঠতে দেবো তখনই ফিনিটা দিতে হবে। তাহলে তোমরা হিসাব করো, আমার জিজ্ঞেস করো কেন? এই যে গুড গুড গুড, এতক্ষণ একটা লজিক্যাল কথা বলছো। আপনি আয়োজন করবেন 1500 জনে, খাওয়া এক কাইট করে ফেলেন, ভাষাই দিবেন। শোনেন, সামুদ্রিক আইটেম বেশি লাগতো না? অবশ্যই লাগবে। সবার জন্য একটা করে বড় বড় রূপচাঁদা মাছ, গলদা চিংড়ির মালাইকারি। হ্যালো, হ্যালো জান, কি করো? আনন্দের সাথে টেনশন করতেছে। শোনো, আমাদের বিয়ের গেট ধরার অ্যামাউন্টটা ফিক্স হয়ে গেছে, মাত্র 50,000 টাকা। কি? আরো অনেক বেশি ছিল, কতগুলো কাজিন না, সবাইকে ভাগ দিতে হবে না? আমি ওদেরকে অনেক বলে টলে বুঝায় 50-এ ম্যানেজ করছি। সো ম্যানেজ করো, ঠিক আছে? রাখি, বাই। আমি ম্যাক্সিমাম 2000 টাকা দিই। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু কাজিন টাজিন আছে 5000 টাকা দিব, ওরা এটা নিয়ে খাবে টাবে যা খুশি তাই করবে, এর বেশি আমি দিতে পারবো না। আচ্ছা, এই বিয়ের ফটোগ্রাফার কাকে রাখছো? কিসের ফটোগ্রাফার? আজকাল বিয়েতে ফটোগ্রাফার চলে না, সবার হাতে স্মার্টফোন, স্মার্টফোনে ছবি তুলবে। আপু, কি বললো দুলা ভাই? কি যে বলে আমি নিজেই বুঝি না। যা করার আমাকেই করতে হবে, ওটা দিয়ে কিচ্ছু হবে না। বাকি টাকা দিয়ে গয়নাগুলো নিয়ে আসিস, এই ধর রিসিপ্ট। তো দুলাভাই তখন বাড়ায় বাড়ায় বলছিল, কাট ছাট করে মাত্র 400 জনকে দাওয়াত দিয়েছি। এই যে মালিশ দেখো। 400 জন কি তুমি হায়ার করে নিয়ে আসবা বিয়ে খাওয়ানোর জন্য? দেখি লিস্ট দেখি। মানে দুনিয়ার সব জট মাল লিস্ট করে রাখছো তুমি এখানে। ভাইয়া, তোর বাসর ঘর সাজানোর জন্য কিন্তু ফুল লাগবে। আমি সব লিস্ট করে দেবো, কাল সকালে তুই এনে দিবি। আমার ঘর সাজানোর কোনো দরকার নেই। কতটুকু ফুল লাগবে আর কোন কোন ফুল লাগবে এই লিস্ট আমি করে রেখেছি। নে, ইমার্জেন্সি নাম্বারগুলো আছে না, হসপিটালের নাম্বার, ওগুলো মুখস্থ করে রাখেন, আর না রাখলেও মোবাইলের মধ্যে ডায়াল করে রাখেন। আলপনা না হলে চলবেই না। মা, আজকাল আলপনা কে করে? এগুলো ডাইনোসর যুগে। বিয়ে বাড়িতে একটু গান বাজনা না হলে কি হয়? 2টা বড় সাউন্ড বক্স কিন্তু আনাই চাই। আরে আমি আরো তোমার বিয়াতে নাচ মুকুইরা প্রিপারেশন নিয়েছি। গত 7 দিন যাবত আমি নাচের প্র্যাকটিস করি। আপা বিয়ের পর থেকে আপনার নাচাইতেছে, এখনো আপনার নাচের এনার্জি আছে? আচ্ছা ঠিক আছে, এতই যখন নাচের শখ, তাহলে আনবো 2টা বক্স, আমি বসবি দেখি। এক কালারের পায়জামা পাঞ্জাবি হলুদের দিনে সমস্ত কাজিনদেরকে তুমি দিবা, এইটা হইলো বর্তমানে একটা ট্রেডিশন। আমি একটা করে রুমালও দিতে পারবো না। একদম ফালতু কথা বলবি না। মানে আমি বুঝলাম না, আমার ফকির বানানো কি খুবই দরকার তোমাদের? যা বলতেছি সবকিছু নাই নাই করে দিতেছে। আপনি বলেন, আমার বাবা, ফুপু, কাজিনরা, আত্মীয় স্বজন সবাই আসবে, তাদের সামনে আমাদের মান সম্মান থাকবে? আমাদের বাড়িতে যেটা করেছিস সেটা নয় মানলাম, কিন্তু ওদের বাড়িতে যেটা করছিস সেটা তো ঠিক না। শুধু তোর একার মান সম্মান না, আমাদের সবার মান সম্মান জড়িত। সো নো কম্প্রোমাইজ। তুই যেটা যেটা না না করেছিস সেটা সবগুলো করতে হবে। একটু চাটা খাও, তারপরে না হয় এসব নিয়ে ভাবা যাবো। দুলা ভাই, আপনি আপনার শালার পক্ষ নিয়েন না তো। বিয়ের সময় এরকম কিপটামি করলে হয় বলে? দুই কিপটা একসাথে হলে ওদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? আমি কিপটা? দেখছেন দুলা ভাই, আপনার কিপটা বলতে সব পাগল কিন্তু একসাথে হয়, একসাথে মিলে যায়। আমার মা একটা পাগল, আর আমার বড় বোন যে কি পরিমাণ পাগল সেটা তো আপনাকে বলার কিছু নেই, আপনি ভালো জানেন। আর যাকে আমি বিয়ে করতে যাচ্ছি তাকে যদি পাগলা গারোতে রাখা হয়, পাগলা গারোতের পাগলটা বলবে যে আমরা বিদ্রোহ করতেছি, আমরা এখানে থাকতে চাই না, আমাদেরকে বাঁচাও, এই পাগল থেকে আমাদের মুক্তি দাও। আমি ডিসিশন নিচ্ছি, আমার মুখে বন্ধ, শুধু কবুল বলার আগে বুকটা খুলবো, কবুল বলবো, আবার বন্ধ করে ফেলবো। ব্রিলিয়ান্ট। প্ল্যানিং এর বাজেট টাজেট নিয়ে সব উল্টাপাল্টা করছিল, এর জন্য ওকে একটু প্রেশার দিয়ে আসলাম। কিন্তু দয়া করে বিয়ের পরে ওকে তুই প্রেশার দিস না। ভাইয়ার এই স্বভাবের জন্যই কিন্তু বাবা ভাইয়াকে পছন্দ করে, আর বাবাও একটু হিসেব করে চলতে বলেই আজকে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। ওর কিপটামির কোনো লেভেল নাই, এর জন্য বাসায় গিয়ে সব সাইজ করে দিয়ে আসছি। আমি আমার অফিসে কোনো কারাপ্টেড পারসনকে রাখবো না।
ইউ আর জাস্ট ফায়ার্ড। আমাকে এভাবে ফায়ার করবেন না স্যার। এই কাজটা করার আগে সেটা ভাবা উচিত ছিল। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কই তুমি? বাসায়। আরে কি বললো, বাসায় আমার কাজ আছে না, আমি কাজ করতেছি। আরে ইম্পর্টেন্ট না হলে তোমাকে বলি। আরে দুদিন পর তো আমাদের বিয়ে, তখন তো সারাদিন দেখতে পারবা। এখন শুধু শুধু আমাকে ডেকে আনার মানেটা কি? তো অন্য কেউ নাই, তোমাকে সবকিছু করতে হবে কেন? অন্যরা কারা? মা, বড় আপা, ছোট বোন, এরা কাজ সারবে। শোনো, আমি না আমাদের বিয়ের ফটোগ্রাফার রেডি করে ফেলছি, বুঝছো? কথাটা সব হয়ে গেছে। তোমাদের ফ্যামিলি থেকে কতজন আসবে? বেশি না, এই 600 মতো। 600 লোক আসবে? বাবারা মানে আমার চাচারাই তো 11 জন, আবার আমার ফুপিরা আছে না 9 জন বোন, ওনারা আবার সবার ফ্যামিলিতে 6-7 জন করে বাচ্চা কাচ্চা আছে। মায়ের বংশের কথা এখনো তো বলিই নাই। কই যাচ্ছ? ফার্মেসিতে যাচ্ছি, ওখানে গিয়ে প্রেশার মাপাইতে হবে। যেই জ্বালা যন্ত্রণার মধ্যে রাখছো, প্রেশার সবসময় হাই থাকে। বিয়ের আগে আমার চেহারা দেখতে চাইবে না, ফোনও দিবা না। আমি গেলাম, বাই, আসসালামু আলাইকুম। আমি যে খাবারগুলো অর্ডার করছি বিলটা দিয়ে যাও। যেমনে ফ্রেম ধর্ম যেমনে পোজ দিতে গো অমনে কিন্তু দিতেই গো। এখন প্রত্যেকের হাতে স্মার্টফোন থাকে, তারা বিয়ের সময় স্মার্টফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। ঠিক আছে, এটা আমার নেক্সট ক্লায়েন্টের প্রি ওয়েডিং এর ফটো। বিয়ের আগে মানুষ এই ধরনের ছবি কিভাবে তুলে? বিয়ের পরেও তো তোলা সম্ভব। তোমার আপার লাগে আজ পর্যন্ত আমি এই ধরনের বাজে একটা পোজ দিয়ে ছবি তুলি নাই। ভাই অ্যালবামটা একটু দেখি। আর না না, দরকার হইলে আমি জামাই হয়ে তোদের সবাইকে বসায় আমি মোবাইল দিয়ে তোদের ছবি তুলে দেবো। ঝামেলা শেষ। শোনো, আমি এখন ঘুমাবো, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমার ফোন বন্ধ থাকবে। যদি তোমাদের কেউ ফোন দেয় আমার খোঁজে, বলবা মারা গেছি। আল্লাহ, কালকে সকাল পর্যন্ত আমাকে সার্ভাইভ করার ক্ষমতা দাও। তুমি নাকি ওই ফটোগ্রাফারকে না করে দিছো? কে বলছে? প্রমা বলছে, তাই না? জামাই ছাড়া বিয়ে হওয়া সম্ভব, কিন্তু ফটোগ্রাফার ছাড়া বিয়ে ইম্পসিবল। ওই তুল কালাম ভাই আমাদের ওয়েডিং ফটোগ্রাফি করবে, ব্যাস। এই, আপনি এখানে কেন? এখানে কি? আশ্চর্য, আমরা শপিং করবো সেটা ছবি তুলবে না? শপিং এর মধ্যে ছবি তোলার কি আছে? তাড়াতাড়ি আসো, রিকশা নিয়ে আসো। ভাই আপনার একটা রিকশা নিয়ে আপনার নাম বলো। চলো, নো প্রবলেম, রিকশা যান। সুন্দর সমার কাছে জামাইরে বহুত কষ্টে তুমি পড়া সব। কি আর বলবো দুলা ভাই, রিয়া 10টা দোকান ঘুরে একটা লিপস্টিক নিছে, এরপরে বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশুট, তুল কালাবের কাণ্ড। উফ, আমি আর আমার মধ্যে নাই দুলা ভাই। ছবি তুলে আমি আসতেছি। কই ফটোগ্রাফার, কই তুল কালাম? কি হয়েছে? তুমি তো জানো না, আমার চাকরি চলে গেছিল। তারপর? জি স্যার। ঠিক আছে, সি ইউ নেক্সট উইক। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, সবাইকে জানাও না, আমাকে অ্যাটলিস্ট জানাতে পারতা। তুমি একটা ফ্যামিলি থেকে আরেকটা ফ্যামিলিতে আসবা, এর মধ্যে তোমাকে আরো টেনশন দিয়ে লাভ আছে? আমি ঠিক করছি, এরপর থেকে কোনো আলতু ফালতু খরচ করবো না, একদম মিতবাই হয়েছে। আমি আমার ভালোবাসার মানুষকেও পেয়ে গেলাম, আবার কম খরচে আমাদের বিয়েটাও হয়ে গেল।